যে বিষয়টি সবার আগে চোখে পড়ে সেটি হলো আমার আগে এখানে বক্তব্য দিয়ে গেলেন নৌপথের যিনি নৌযানের রুট পারমিট এবং সার্ভে যেটা, এই জিনিসটি যখন দেয়া হয় তখন সবকিছু ঠিকঠাক মতো থাকে। যখন দেয়া হয় তখন কোনো জটিলতা নাই, যা যা কাগজে আছে সব আছে। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কেউ কিন্তু আর খবর রাখে না। এবং আমরা এমনও শুনেছি যে যখন ওই জাহাজটিকে সার্টিফিকেট দেওয়া হয় বা পরিদর্শন করা হয় তখন ওই জিনিসটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় বিভিন্ন জায়গা থেকে এনে। তার পরবর্তীতে আমাদের মনিটরিং এর জায়গাটা খুব কম। আমি অনুরোধ করব যারা এই দায়িত্বে আছেন তারা মাঝে মধ্যে এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন। আর সামনে বর্ষার সিজন, কোরবানি ঈদ আছে, জাহাজ মালিক যারা আছেন, কার্গো জাহাজের বিষয়গুলো ভিন্ন, বাট মানুষ পরিবহনের জন্য যে জাহাজগুলো আছেন আমি সবাইকে আবার অনুরোধ করব প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালাবে। কারণ এখন এমনি বর্ষার সিজন, নদীগুলো উত্তাল থাকে, এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করব যাওয়ার জন্য। যদি কোনো ব্যত্যয় থাকে, আমরা যদি ব্যবস্থা নেই তখন আপনারা যেন মন খারাপ না করেন। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টিতে আরো সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ করি। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন মানুষের জানমাল নিরাপত্তার সাথে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরও কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থায় পড়ে। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন তাহলে এই বিব্রতকর অবস্থায় আমাদেরকে পড়তে হবে না এবং যে মানুষটি তার অসচেতনতার জন্য হয়তোবা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে তিনিও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবেন না। আমি আশা করব নৌপথের সবাই, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মালিক, নাবিক, শ্রমিক সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশের নৌপথে যে একটি ঐতিহ্য ছিল মানুষ চলাচলে এবং পণ্য পরিবহনে, সেই ঐতিহ্যে যে কিছুটা হলেও একটু ভাটা দেখা দিয়েছে, সেই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারব। আপনারা সবাই মিলে সেই কাজটি আমরা করব এবং বাংলাদেশের মানুষের জন্য আবারও আমরা নৌপথকে নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি আমাদের সেই আশ্রয়স্থল হিসাবে পরিবহনের সেই জিনিসটি আমরা আবার নিশ্চিত করতে পারবো। আজকে যারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার প্রিয় জায়গাটিতে আপনারা আমাকে নিয়ে এসেছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আবারও আমি বারবার একটি জিনিসের প্রতি আমি গুরুত্ব দেব, আগামী ঈদকে সামনে রেখে মানুষ পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং কার্গো যে জাহাজগুলো যে চলে, বর্ষা মৌসুমে যেন আপনারা সর্বোচ্চ সতর্ক থাকেন। কারো কোথাও
যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে সে বিষয়টি আবারও ইনশিওর করতে বলবো। এবং আমরা প্রত্যেককে বলবো, আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকব, পাশে থাকব। যেখানেই ব্যত্যয় দেখা দিবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে অগ্রিম সতর্ক করে গেলাম যাতে পরবর্তীতে কেউ আমাদেরকে দিয়ে মন খারাপ করতে না পারে। আপনাদেরকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।